নবম শ্রেণীর ছাত্রীদের বলছি, দুই চলবিশিষ্ট একঘাত সহসমীকরণের তিন ধরনের পদ্ধতি দিয়ে তোমাদের পূর্বে অঙ্ক করে দেওয়া হয়েছে। এক নম্বর পদ্ধতি ছিল অপনয়ন পদ্ধতি বা এলিমিনেশন মেথড, দুই নম্বর তুলনামূলক পদ্ধতি বা কম্প্যারিজন মেথড, তিন নম্বর পরিবর্তন পদ্ধতি বা সাবস্টিটিউশন মেথড। এখন শেষ পদ্ধতি বা বজ্রগুণন পদ্ধতি ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে কিছু অঙ্ক তোমাদের সলভ করে দেব। তার আগে থিওরিটা একটু বুঝিয়ে দিই। সলিউশন ফর পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস ইনটু ভেরিয়েবলস মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশন। ধরা যাক দুই চল বিশিষ্ট একঘাত সহসমীকরণ দুটি হল a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এক ও দুই থেকে পূর্বের যে কোনো পদ্ধতি থেকে আমরা সলভ করে পেতে পারি x ইকুয়াল টু b1c2 মাইনাস b2c1 ডিভাইডেড বাই a1b2 মাইনাস a2b1, y ইকুয়াল টু c1a2 মাইনাস c2a1 ডিভাইডেড বাই a1b2 মাইনাস a2b1। এখানে a1b2 মাইনাস a2b1 নট ইকুয়াল টু 0 হবে। এবার এক্স এর মান পাচ্ছি তুলনা করে এক্স বাই b1c2 মাইনাস b2c1, y বাই c1a2 মাইনাস a1c2 ইকুয়াল টু 1 বাই a1b2 মাইনাস a2b1। এটাই হচ্ছে বজ্রগুণন পদ্ধতির সুবিধা। এক্সের তলায় আমরা লিখলাম b1c2, b1 মানে y এর সহগ, c2 মানে আমাদের দ্বিতীয় ইকুয়েশনের চলবিশিষ্ট ছাড়া যে সংখ্যাটি রয়েছে, এক্স বর্জিত বা ওয়াই বর্জিত ছাড়া যে সংখ্যাটি হচ্ছে তার সহগ, মাইনাস b2c1 মানে আমরা অ্যারো দিয়ে প্রকাশ করতে পারি। এইদিকে বাঁ দিকে লিখলাম b1c2 মাইনাস b2c1। সিমিলারলি ওয়াইয়ের তলায় লেখা আছে c1 অ্যারো দিয়ে c2 মাইনাস a1c2 অথবা c2a1, যেটাই বলতে পারি একই ব্যাপার। আর সহগ বর্জিতটা হবে a1b2 মাইনাস a2b1, অ্যারো দিয়ে আমরা সহজেই বুঝতে পারবো। আর মাঝখানের চিহ্নটা হবে মাইনাস, মাইনাসটা খুব সুন্দরভাবে লিখতে হবে। তাহলে এই নিয়মটা করলে কিন্তু সবচেয়ে সহজে সব অঙ্কগুলো সলভ হয়ে যায়। যে কোনো অঙ্ক কিন্তু এই বজ্রগুণনে বড় কঠিন কঠিন যদি এ বি সি এইসব দিয়ে যে অঙ্কগুলো আছে, একটু কঠিন অঙ্কগুলো কিন্তু সিম্পলিফাই করে বজ্রগুণনে করলে সবচেয়ে সুবিধা হয়। কিন্তু বজ্রগুণের খেয়াল রাখতে হবে অনেকগুলো সংখ্যাকে একসঙ্গে সবগুলোকে নাড়াচাড়া করতে হবে, মাঝখানে একটা মাইনাস সাইন দেওয়া আছে, আর অ্যারোটাকে ঠিকভাবে ফলো করতে হবে। যে অ্যারো যদি একটু ভুল করো তাহলে একটা উত্তর ভুল হয়ে যাবে বা ক্যালকুলেশনসটা পুরো খারাপ হবে, একদম নষ্ট হয়ে যাবে। ক্যালকুলেশন যেটা কষ্ট করে করেছো তার কোনো ভ্যালু থাকবে না, ভ্যালুলেস হয়ে যাবে, কারণ অঙ্কটা ভুল হয়ে যাবে। বজ্রগুণন পদ্ধতিতে কয়েকটা অঙ্ক আমরা করিয়ে দিয়েছি। কোয়েশ্চেন 1, নিচের দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণগুলিকে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করো। 3x মাইনাস 4y ইকুয়াল টু 1, 4x ইকুয়াল টু 3y প্লাস 6। সমাধান করলাম। প্রদত্ত সহসমীকরণ দুটিকে এক নম্বরে লিখলাম 3x মাইনাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0, আমরা সূত্র অনুযায়ী করলাম। দুই নম্বর সমীকরণটাকে লিখলাম 4x মাইনাস 3y মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে অঙ্কটাকে দেখে পাচ্ছি এক্সের তলায় -4 ইন্টু -6, বড় করে মাঝখানে মাইনাস দিলাম, আর মাইনাসের যে গুণটা -1 ইন্টু -3, দুটোকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। ব্র্যাকেটের মধ্যে রাখলে ক্যালকুলেশনসটা ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা কম। প্লাসের ক্ষেত্রে ব্র্যাকেট না ইউজ করলেও হবে, কিন্তু মাইনাস সংখ্যাগুলোকে ব্র্যাকেটের মধ্যে ইউজ করতেই হবে। y by -1 into 4 minus 3 into 0, 3 into 6, 3 into -6 লেখা আছে এখানে, এই সবটা নিতে হবে। সব বর্জিত সংখ্যার -6 আছে, তাহলে -6 নিতে হবে। 1 by 3 into -3, বড় করে মাইনাস দিয়ে -4 into 4, তাহলে এক্সের তলায় পেলাম 24 মাইনাস 3 ইকুয়াল টু ওয়াইয়ের তলায় পেলাম -4 প্লাস 18, 1-এর তলায় পেলাম -9 মাইনাস মাইনাসে প্লাস প্লাস 16 হলো। তাহলে x বাই 21 ইকুয়াল টু y বাই 14 ইকুয়াল টু 1/7। তাহলে x এর ভ্যালু 3, y এর ভ্যালু 2 আসলো। নির্ণীত সমাধান
এক্স ইকুয়াল টু 3 আর ওয়াই ইকুয়াল টু 2। পূর্ব নিয়মে এগুলো সিদ্ধ করে দেখতে পারো। এক্সের ভ্যালু 3 বসাও প্রথম সমীকরণে, 3 ইন্টু 3 মানে 9 আর 4 ইন্টু 2 মানে 8। 9 মাইনাস 8 ইকুয়াল টু 1 মানে ডান পক্ষ আর বাম পক্ষ দুটোই সমান হয়ে গেল, মানে আমার সমাধানটা যেটা করেছি সেটা সঠিক হয়েছে। 2 নম্বর, x by 6 minus y by 3 equal to x by 12 minus 2y by 3 equal to 4। প্রথমে এটা আমরা ভগ্নাংশের যে সহগগুলো ছিল সেটাকে পূর্ণ সংখ্যায় করে নিলাম। প্রথম ইকুয়েশনটা থেকে পেলাম x minus 2y minus 24 equal to 0, আর দ্বিতীয় ইকুয়েশন থেকে পেলাম x minus 8y minus 48 equal to 0। যখন বজ্রগুণন পদ্ধতি করা হবে তখন পরপর দুটো সমীকরণ লিখতে হবে, তাহলে তুলনা করতে সুবিধা হবে। এক্সের তলায় পেলাম -2 ইন্টু -48 মাইনাস অফ -24 ইন্টু -8। ওয়াইয়ের তলায় পেলাম -24 ইন্টু 1 মাইনাস অফ 1 ইন্টু -48, আর 1-এর তলায় পেলাম 1 ইন্টু -8 মাইনাস অফ -2 ইন্টু 1। আমি দেখেছো আমি মাইনাস সংখ্যাগুলোকে সবগুলোকে ওই দিন ব্র্যাকেটে রেখেছি, তাহলে ক্যালকুলেশনসটা সোজা হবে, বুঝতে সোজা হবে। x by 96 minus 192 equal to y by minus 24 plus 48, 1 by minus 8 plus 2। তাহলে x by minus 96 y by 24 equal to 1 by minus 6। তাহলে x এর ভ্যালু হলো মাইনাস ক্যান্সেলেশন করলে 696 16, y এর ভ্যালু হলো -4। নির্ণীত সমাধান x ইকুয়াল টু 16, y ইকুয়াল টু -4। 3 নম্বর সমাধান, x প্লাস 5y ইকুয়াল টু 36 আর x প্লাস ওয়াই ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই ইকুয়াল টু 5/3। প্রথম সমীকরণ থেকে পাচ্ছি x প্লাস 5y মাইনাস 36 ইকুয়াল টু 0, আর দ্বিতীয়টাকে একটু সিম্পলিফাই করে পাচ্ছি 2x ইকুয়াল টু 8y মানে x ইকুয়াল টু 4y, মানে ওখানে 2 ক্যান্সেল আগে করে নিতে হবে, তাহলে অঙ্কটা সোজা হবে, বা x মাইনাস 4y ইকুয়াল টু 0। আবার দুটি সমীকরণকে তলায় তলায় লিখলাম, x প্লাস 5y মাইনাস 36 ইকুয়াল টু 0, x মাইনাস 4y প্লাস 0 ইকুয়াল টু 0। এক্সের তলায় পেলাম 5 ইন্টু 0 মাইনাস 36 ইন্টু -4, ওয়াইয়ের তলায় পেলাম -36 ইন্টু 1 মাইনাস অফ 1 ইন্টু 0, আর 1 বাই পেলাম 1 ইন্টু -4 মাইনাস অফ 5 ইন্টু 1। তাহলে x বাই 0 মাইনাস 144, y বাই -36 মাইনাস 0, 1 বাই -4 মাইনাস 5। তাহলে x বাই 144 ইকুয়াল টু y বাই 36 ইকুয়াল টু 1 বাই 9, মাইনাসগুলো ক্যান্সেলেশন হয়ে গেল। সুতরাং x ইকুয়াল টু 144/9 16, y ইকুয়াল টু 36/9 ইকুয়াল টু 4। নির্ণীত সমাধান x ইকুয়াল টু 16, y ইকুয়াল টু 4। Question 4, x minus y equal to 2a, ax plus by equal to a square plus b square। এখানেও বাম দিকে সব সংখ্যাগুলো আনলাম, x minus y minus 2a equal to 0, আর 2 নম্বর থেকে পেলাম ax plus by minus of a square plus b square ব্র্যাকেটে রাখলাম ইকুয়াল টু 0। এক্সের তলায় রাখলাম -1 ইন্টু থার্ড ব্র্যাকেটে মাইনাস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বড় করে মাইনাসটা দিলাম, আর মাইনাস অফ -2a ইন্টু বি, আর ওয়াইয়ের তলায় পেলাম -2a ইন্টু এ, মাইনাস বড় করে দিলাম 1 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ইকুয়াল টু 1/1 ইন্টু বি মাইনাস অফ -1 ইন্টু এ। তো আমরা দেখতে পাচ্ছি x বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, y বাই -2a স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর 1/b প্লাস এ। এটাকে সিম্পলিফাই করে x ইকুয়াল টু পেলাম a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই a প্লাস বি, মানে ক্যান্সেলেশন করে a প্লাস বি আসলো, আর y ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস এ ইকুয়াল টু আসলো বি মাইনাস এ। নির্ণীত সমাধান x ইকুয়াল টু a প্লাস বি, y ইকুয়াল টু বি মাইনাস এ। এবার এই চ্যাপ্টারের যে শেষের অঙ্কটা করে দিয়েছি, কোয়েশ্চেন 5, x বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 2, এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রথম সমীকরণ থেকে পাচ্ছি বি এক্স প্লাস এ ওয়াই মাইনাস 2ab ইকুয়াল টু 0, দ্বিতীয় সমীকরণ থেকে পাচ্ছি এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস অফ ব্র্যাকেটে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0।
এখানেও এই সব অঙ্ক বজ্রগুণন পদ্ধতিতে করলে অনেক সুবিধা হয়। আর উপর নিচে তলায় তলায় লিখবে, এক দূরত্ব যেন না থাকে, তাহলে অঙ্কর ক্যালকুলেশনস করতে ভুল হবে। একদম তলায় তলায় লেখা উচিত ছিল, এখানটা আমার একটু দূর হয়ে গেছে, কিন্তু তলায় তলায় দুটো ইকুয়েশন লিখে সলভ করলে সলভটা করতে সুবিধা হবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এক্স বাই এ ইন্টু থার্ড ব্র্যাকেটে মাইনাস অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বড় করে মাইনাস দিলাম, মাইনাস টু এ বি ইন্টু মাইনাস বি, ওয়াই বাই মাইনাস টু এ বি ইন্টু এ, বড় করে মাইনাস দিলে বি ইন্টু থার্ড ব্র্যাকেটে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম, ইকুয়াল টু ওয়ান বাই বি ইন্টু মাইনাস বি মাইনাস বি ইন্টু এ সমান সমান, না এ ইন্টু এ সমান সমান এক্স বাই মাইনাস এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার, ওয়াই বাই মাইনাস টু এ বি স্কোয়ার বি প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস অফ বি স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার। দেখতে পাচ্ছি সব মাইনাস কমন নিলে সুবিধা হবে। এক্স বাই মাইনাস এ কমন নিলাম, পড়ে থাকলো তলায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওয়াই বাই মাইনাস বি কমন নিলাম, পড়ে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস কমন নিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন থাকলো। সব তিনটে থেকেই দেখতে পাচ্ছি মাইনাস ক্যান্সেলেশনস হয়ে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ হয়ে যাচ্ছে, ওয়াই ইকুয়াল টু বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ক্যান্সেলেশন করে বি হচ্ছে। নির্ণীত সমাধান এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি। এখানে যে মাইনাসগুলো একটু বেশি এসেছে, আমরা যদি অঙ্কটাকে ঘুরিয়ে 2 নম্বরকে উপরে লিখতাম, 1 নম্বরকে তলায় লিখতাম, তাহলে কিন্তু মাইনাসটা কম আসতো। অঙ্ক দেখে করতে করতে বুঝতে পারবে কী করলে ক্যালকুলেশনসটা ইজি হয়, কী করলে ভুলের সম্ভাবনা কম থাকে। এইভাবে ধাপে ধাপে অঙ্ক করতে হবে। 4টে পদ্ধতির মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি যদি বোঝা যায় আর ক্যালকুলেশনস যারা সঠিকভাবে করতে পারে, তাদের জন্য সবার জন্য বজ্রগুণন পদ্ধতি বা ক্রস মাল্টিপ্লিকেশন মেথডটাই সবচেয়ে সোজা। মেন্টাল ক্যালকুলেশনস করলে এটাই সবচেয়ে সোজা হয়। আশা করি তোমরা 4টে পদ্ধতি পরপর বুঝতে পেরেছো। প্রশ্নে যদি, আবার বলছি, প্রশ্নে যদি উল্লেখ করা থাকে এই পদ্ধতিই উল্লেখ করতে হবে, তখন সেই পদ্ধতিতেই করতে হবে। আর যদি উল্লেখ না করা থাকে, যে অঙ্কে যেটা সুবিধা হবে সেই অঙ্কে সেটা ব্যবহার করা ভালো। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকবে। বাই।